বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আসানসোল পৌর নিগমে আগামী আর্থিক বছরের বাজেট পেশ করলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র দ্বয় অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, দিব্যেন্দু ভগত সহ মেয়র পরিষদের সদস্য ও কাউন্সিলরেরা। বাজেটে আসানসোল পৌর নিগমের ওয়ান স্টপ দপ্তর খোলার প্রস্তাব রাখা হয়েছে, যেখানে আসানসোল পৌর নিগমে বিভিন্ন পরিষেবার অভিযোগ বা পৌরসেবা পাওয়া যাবে। মৃত পশুদের সৎকার ও সংরক্ষণের জন্য জায়গা তৈরি করা সহ বিভিন্ন প্রস্তাব রাখা হয়েছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আজকে আসানসোল পৌর নিগমের বাজেট পেশ হয়েছে। বাজেটে বিভিন্ন দপ্তর বিভিন্ন কাজে, রাস্তা বলুন, ট্রেন বলুন, আমাদের কমিউনিটি হল বলুন, যে কোনো সব লাইট বা নদী সংস্কার বা যে কোনো কাজ, যেমন আমাদের সম্প্রীতি হল, আমাদের বানপুর, আমাদের চুরুলিয়া নজরুল মঞ্চ, সবগুলো মিলিয়ে প্রায় 454 কোটি টাকার একটা বাজেট আর্থিক 2026 বাজেট ধরা হয়েছে এবং ব্যয়ের হিসাব ধরা হয়েছে 411 কোটি টাকা। বিভিন্ন দিক দিয়ে এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজের মাধ্যমে জল প্রকল্প নিয়ে হয়েছে। আমাদের স্ট্রিট লাইটের আলোচনা করা হয়েছে এবং আমরা সাবস্টিটিউট যে সমস্ত লেবারগুলো আছে এবং আমাদের যে কিছুদিন পূর্বে পর্যন্ত আমরা 2 মাস 250 টাকা করে হাজিরা দিয়ে কিছু লোক নিয়োগ করেছিলাম সাফাই কর্মীদের। আমরা সেটাও আজকে বাজেট মিটিংয়ে এবং বোর্ড মিটিংয়ে সেটাকে পাস করালাম, যাতে আগামী দিনে আমরা ওই সমস্ত লোকগুলোকে নিয়োগ করে শহরটাকে আরও সুন্দর এবং সাফাইয়ের ব্যবস্থা করতে পারি। কারণ ঈদ আসছে, ঈদের পরে পয়লা বৈশাখ আসবে, পয়লা বৈশাখের পরে আবার বর্ষাকাল আসবে, বর্ষাকালের পরে আবার দুর্গাপুজো আসবে, এই সমস্ত করে থাকবে। যদি এই সমস্ত লোক কন্টিনিউয়েশন থাকে তাহলে অতিরিক্ত আমাদের লোক নিয়োগ করার প্রয়োজন হবে না। আর আমরা মোট আমাদের এবছরে যে বাজেট হলো সেই বাজেটে আমরা আনুমানিক 269 কোটি 17 লক্ষ 26 হাজার টাকা